যেদিন আল্লাহ কিয়ামত সংঘটিত করবা, আসমান থাকতো নাই, জমিন থাকতো নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, কোনো জিনিস থাকতো নাই। কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে সমস্ত ধ্বংস হইব। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র যেন বাকি রইবা আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিন। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনারা এই জায়গা দীর্ঘ সময় করে চলেন বালা বালা উলামায়ে কেরামগণে আলোচনা করছেন, আপনারা ভালো লাগছে। আমি আপনারা এই খেদমত বহুত বছর তো এই এলাকা আমি ওয়াজও আইসাইছিল, এবার আমার 21 বছর রানিং হয়ে যায়। যত উলামায়ে কেরাম হল দাওয়াত দিয়েছে সারা আগর আইছিল, আপনারা চিন হইত রাজের সময় দাড়ি মুছ কোনটা আসলো আই যে জোয়ান ভাই এই ওয়াজ করাইতে এরা বাবু জমিন অত তো শ্বাস নাই নাই। ও সময় তো নেইছি আমার সারা চিন হইতা, আমিও কম বেশ সারারে চিন হই, আর আমার লোকেও তো মায়া। এর কারণে এই এলাকা উত্তর এলাকা ওয়াজ হইলে আমার ছাড়ই না। আমি দুঃখিত, দাওয়াত হল জায়গাতে রাখা যায় নাই, ওদিকে আর ওখানে এক প্রোগ্রাম চলে না, দাওয়াত দিয়েছিলাম আসছি। কারণ আমি টাইমরে খুব গুরুত্ব দিই, টাইমরে খুব গুরুত্ব দিই। যে টাইম আল্লাহ হইলেও টাইমর 2 মিনিট আগে আল্লাহ আমার আনাই। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মাঝে আল্লাহ মানবগুলি জন্ম দিচ্ছেন। মানুষ যদি জমিনে মানুষ মনতে চায় তাহলে জমিন আল্লাহর গোলামি করা লাগবে, আল্লাহর ইবাদত করা লাগবে, নামাজ পড়া লাগবে। আমানত খেয়ানত করলে কমাইতে নাই, ফরর হকরে মারিয়া খাইলে কমাইতে নাই। মা বাবার খেদমত করা লাগবে, নামাজ পড়া লাগবে, ভালো আমল করা লাগবে। বন্দায় আল্লাহর বন্দার দুনু জাহানের জীবনকে উজালা বানাই দিব। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ ফরমায়, সুতরাং সে যদি তার মালিক প্রভুর লগে সাক্ষাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সে যদি তার মালিক আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করে, কিতা করে? লিকা রাব্বিহি, মুলাকাতের ইরাদা করে। তো বন্দায় কিতা করতো? ফালইয়ামাল আমালান সালিহা, এই বন্দায় জমিনও নেক আমল করা লাগবো, আমলে সালিহ করা লাগবো, ভালো আমল করা লাগবো। ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহর ইবাদত বন্দায় যাতে কোনো জিনিসে শরীক না হয়। ওলা যদি বন্দা ইবাদত করে তাহলে জমিনও আল্লাহর লগে তার মুলাকাত হইব, সাক্ষাৎ হইব। সুবহান, এই জমিনও মানুষ আল্লাহ আল্লাহ করি, আল্লাহ যদি রাজি করি নাই আল্লাহ তার বনি যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। সুবহান, এর কারণে আল্লাহ কোরআন শরীফ বলেন, يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। رب العالمين ফরমায়, আমার বিশ্বাসী বান্দা বান্দাগণ, ঈমানদার মুমিন বান্দা বান্দাগণ, আমানুত্তাকুল্লাহ, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম, কারে ডরাইতাম? আল্লাহরে ডরাম। ওয়াকুনু মা'আস সাদিকিন, আমি আল্লাহরে ভয় করো, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা তাদের অনুসরণ করিয়া চলিয়া যাও। আমি আল্লাহ তোমার দুর্জনের জীবন যারা বানাই দিলাই। সুবহানাল্লাহ, কোনো মায়ের সাদিকিন দিয়া মুরাদ লইছে মুফাসসিরিনে কেরাম হলে তাফসীর আনয়, আইম্মায়ে কেরাম হল, আকাবিরিনে দ্বীন হল, হক্কানি ওলি আল্লাহ যারা আছে এরা অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও।
এরা অনুকরণ করিয়া চলিয়া যাও, তাহলে তোমার জীবন তোমার জন্য উজালা। উপস্থিত হাজিরিন, অকারি ওলি আল্লাহর দ্বার লইল, ওলা ওলি আল্লাহর কাছে বয়ত লইল, যারা দ্বারও গেলে আল্লাহর ইয়াই দেয়, নবীর ইয়াই দেয়। পাওনা সুবহান। যারার মাধ্যমে আল্লাহ মিলে, নবী মিলে, এরা দাল বড় মানুষের আশ্রয়। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তা বুস্তা কিতাবের মধ্যে আনেন, সোহবতে সালেহ তেরা সালেহ কোনো, সোহবতে তালেহ তেরা তালেহ কোনো। এই জমিনও যদি মানুষ ভালো মানুষের লগে চলাফেরা করে, বন্দা মারা যাইব, আল্লাহর কিয়ামতের ময়দানে ভালো মানুষের লগে হাসর করবা। সোহবতে তালেহ তেরা তালেহ কোনো। আর মানুষ যদি জমিনও খারাপ মানুষের লগে চলাফেরা করে, বন্দা মারা যাইব, আল্লাহর কিয়ামতের ময়দানে এই খারাপ খারাপ মানুষের লগে তার হাসর করবে। উপস্থিত হাজিরিন, মানুষের লগে ভালো ব্যবহার করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি ফরমায়, যে তার বয়স তনে ছোট যারা, এরারে মায়া করে না, মহব্বত করে না, আদর করে না। মান লাম ইয়ারহাম সগীরানা, যে তার বয়স তনে ছোট, এরারে মায়া করে না, মহব্বত করে না। ওয়া লাম ইউক্কির কাবীরানা, আর যে তার বয়স তনে বড় যারা, এরারে সম্মান করে না, তাজিম করে না। ফালাইসা মিন্না, সে আমার নীতিমালার ভিতরে। বুঝে যান, আমার বয়স তনে ছোট যারা, এরারে আমি মায়া করতাম, ডাক দেবার লোকে সুন্দর করে মাতিত। বাদশা যেটা, বাদশাটা বালা করতাম, আমার মাঝে চরিত্র ভালো হইত, আখলাক ভালো হইত, সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী বানালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, আল্লাহ আমরা দান করলা, যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনবিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবী হলো নবী। বলেন আল্লাহ নবী হলো মুজিজা দান করছেন, হোসেন দান করছেন। আমার বলেন হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা হইল আসা মুবারক, লাঠি মুবারক আল্লাহ দান করলা। যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে এই লাঠিটা জমিনে চালিয়ে দিতা, আল্লাহ লগে লগে সাগর ছিল ধরাই দিলাইতা। সুবহানাল্লাহ, সাপ বানাই দিতা। যখন ফেরাউনে তার জাদু করে খল দিয়া জমিনের মধ্যে কি করতো, সাপ বানাইতো। হযরত মূসা আলাইহিস সালামকে আমরা ধ্বংস করার জন্য ওই সময় আল্লাহ জানাইতো, নবী মূসা তুমি দেরি করিও না, তোমার লাঠি মাটিতে চালিয়ে দেও, তুমি সারিবার মালিক, আমি আল্লাহ সাপ বানাই দিব, কোনো অসুবিধা নাই। মূসা আলাইহিস সালাম মাটি ছাড়িতা, ছাড়ার লগে লগে সাপ হয়ে যেত। ফেরাউনের জাদু করলে যত জাদুঘরি সাপ মানাইতা হত, আর সারা সাপ হইয়া ওগুর ভিতরে ঢুকে যেতা। পাওনা সুবহানাল্লাহ, এটা নবীর মুজিজা না, শুধু হয় একটা মুজিজা নাই। হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা দান করলাম, ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠি দিয়া পাথর ডান্ডা মারতা, লগে লগে 12টা নালা করিয়া জল বাইরে যাইত। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা, দুনিয়ার জমিনের সবচাইতে শক্ত যে জিনিস, তার নাম হইল লোহা। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন বগলের মধ্যে ঢুকাইতা, তখন মুহূর্তের মাঝে বার করতা। ওই সময় দেখা যাইত আল্লাহ জমিনের শক্ত লোহারে আল্লাহ নমের মতন নরম বানাই দিলাইতা। সুবহানাল্লাহ। কোন বেটার ক্ষমতা আছে নি লোহা হাঁটাইতা?
ভাঙ্গি দেয় পারবেন কিতা লাগে মারতু হও অগু কিতা অগু হও না দাই বাবা এগুলোর নাম দাই দাই হইলে যত বড় লোয়া তাহলে না হলো দিন এমনি মানা লাগবে মানা লাগবে না কথা লাগে বেঠা যদি মজবুত তাহলে বেঠি আনামাত ঠিক আছে দাই না উবানি নাই চলাই গিয়া আছে আজ বইয়া হইতো উবানি লাগবো বাদে উবাই বাবা তো নাই তোলা জানো তো আমি যতদিন বাংলাদেশ হেরান হয়ে আইছি ও পরিমাণ ওয়াজ ইবা ইয়া মানে গতবার মনে করলাম মনে সারা ওয়াজ গত বছর এবার দেখে আর গতবার তো তিন যাব এখন দিন বরাহ আমি খাইল রাই একটা ক্যালকুলেটার মারিয়া দেখছি বরাহ প্রতি রাই 35 টনে 40টা ওয়াজ বরাহ বেলি তোর হও না সুবহানাল্লাহ এই প্রতি রাত যদি 35-40টা ওয়াজ হয় নামাজই খাওয়া যাবে পারছো না এইটা ওয়াজে খাওয়াইতো না এখন ওয়াজ রয়েছে না ওয়াজের বাদরদের কইবা এবার করে ওয়াজে লস দেখাইছে আচ্ছা হোক চাই কোনো ওয়াজে লস দেখাইনি পারছো না কিতার লাগি বলে ওয়াজও চান্দা কম হয়েছে তা লাগি ওয়াজে লস দেখাইছে ভাই চান্দা নিয়ত চান্দা ওয়াজ না বাদর দিন বিয়া লাগবে বাবা এবার করে ওয়াজে বাইল দিছে ভালো বলে কিতা বলে 1,22,000 আয় হয়েছে ইকার নিয়ত নাই যে ওয়াজ ভালো হয়েছে আলিমকল আইছে মাসলা মাসাইল আলোচনা করছেন মানুষ নিয়ে ফায়দা হয়েছে খোদার কসমই মাত্রও না ইটা ওয়াজে কিতা হইতো এখন করে ওয়াজ কিছু হয়ে গেছে আপনার ফ্যাশন ও মসজিদে ওয়াজ ভরাই লিছে আমরা ওয়াজ ফাটতাম নাই হ্যাঁ দেড় 2000 নজরুল ইসলাম লাগে অমুক লাগে ইনাও তো হুলুসিয়ত নাই এর কারণে ওলা বাটে ওয়াজ আমরা করাইতাম ওয়াজ করাইতরা ভালো যে আল্লাহ আমরা ওয়াজ গান রে আপনি কবুল করতে আর কিয়ামতের দিন ও মাহফিল গান আমরার জন্য নাজাতের জরিয়া বানাই দিও সবাই আমিন ভাইয়ের জওয়ান আজ বহুত আগে তোলে আমার জওয়ান ভাই এনতে যোগাযোগ করছো যোগাযোগ করিয়া ডেট নিছেন তো যে হুয়া মানা ওয়াজ গত বছর তো আইছি না এর আগের বছর পারছি না আমার বাবা বেমার আসে আমি একজন বদলা দিছি গত বছর আইছি আই আপনারা ঋণ আইসি আমার ইরাই দিছে যে তৃতীয় বছর আইতাম পারছি না বাবা বেমার আসলা গত বছর আমার বাবা মারা গেছে আইজ আমার বাবা জমিনও নাই আফসোস লাগে উপস্থিত হাজিরিন আইজ যে ও জোয়ান ভাই ইন্তজার আওয়াজ এখানে আয়োজন করছেন সারা মা আছেন অনেকর মা আছেন অনেকর নাই অনেকর বাবা আছে অনেকর বাবা নাই কারণ একটা ইরাদা থাকে যে আইজ আমার মাই নাই বাবা জমিনও নাই অন্ধকার খবর আমার মা রইলে তো আইজ আমি মাইরে বাজার তনে আপেল আনিয়ে খাওয়াইলাম মানে আঙ্গুর আনিয়ে খাওয়াইলাম মানে এই যে পয়সা আমার বাসের অভিন ওয়াজও দিলাই সব হইব দোয়া করবা এর সব আমার মা বাবা রুহে পাক আল্লাহ পৌঁছে দিবা না সুবহানাল্লাহ আজ ধন্যবাদ দিলাম এই এলাকার জওয়ান ভাইয়ের ধন্যবাদ দিলাম এলাকার জওয়ান ভাইয়ের যে এলাকার মধ্যে গেল রূহ আপনারা খুশ রাজি সুবহানাল্লাহ মা বাবায় কবর তুমি কইবা জাদুরি আজ তোমারে আমি না খাইয়া খাবাইছাম বড় কষ্ট করে লালন পালন করলাম আজ ওয়াজ ভরাইলাই বালা বালা আলিম হল দাওয়াত দিয়ে আল্লাহ দোয়া করাইলাই এই যে সব খবর দিলাই আল্লাহ তোমার বালা এর কারণে এই জমিন আমরা আল্লাহর ইবাদত করতাম মা বাবার খেদমত করতাম জমিনও মানুষের লোকে বালা ব্যবহার আমার হাত দিয়া মুখ দিয়া ফল দিয়া মানুষের আমি কষ্ট দিতাম মাত বুঝা যাবে কষ্ট দিতাম না আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কিলা আসলো ব্যবহার কিলা আসলো আমাদের বুজুর্গান আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ও আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কিরকম আসলো হইলাও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কালা খুলুকুল কুরআন আমার নবীর চরিত্র হলো আল্লাহর কালাম কোরআন শরীফ সুবহানাল্লাহ নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ অর্থাৎ কোরআন শরীফের দ্বার যে লইলা আল্লাহর বান্দার চরিত্র খারাপ হয় না
ব্যবহার খারাপ হয় না। এর কারণে সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী বানাইতে লাগবে, আমল ঠিক করা লাগবে। আমার বুজুর্গান হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা দান হলো, যখন কোন মরা মানুষের খবর দাঁড়াইতা আর হইতা কম বিইজনিল্লাহ, এ অমুকের ছেলে অমুক, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে বাইর হয়ে যাও। খোয়ার লগে লগে এই মরা মানুষ কবর তলে বাইর হয়ে যাইতে হো না, সুবহানাল্লাহ। সারা মেমটিলার মানে গিয়া কবরিস্তানে যদি কও যে সাপ উঠি যাক বা উঠিবার মাতো না, না হে নবী, এটা মুজিজা। আমার নবীর আল্লাহ মুজিজা দান করলেন। একটা নাই, দুইটা নাই, 100 নাই, 200 নাই, 1000 নাই, 2000 নাই রে, আল্লাহ 3500 অধিক মুজিজা নবীর দান করলেন, সুবহানাল্লাহ। কত মায়ার নবী, কত মায়ার নবী, দয়ার নবী, উম্মতির লোকে অত মায়া। নবীজি আল্লাহর আরশে আজিম পছন্দ করছেন না উম্মতির হাল। আমরা নবী এখন খানো আছেন মদিনা শরীফ নাই, রোজায় আতর মুবারক আছেন নবীজি। এই নবী হায়াতের নবী, জীবিত নবী। যারা হজ যায় এরা প্রতিরক্ষ নমাজের বাদে গেট খুলিয়া দেওয়া হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি রওজা মুবারক সাইয়া সাইয়া মানুষের সালাত আর সালাম দেয়। মানুষের মনের কষ্ট দূর হয়েছে। যে নবীর কারণে আল্লাহ আসমান বানাইলা, জমিন বানাইলা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানাইলা, ও নবী মদিনা শরীফের সাহিত্য অবস্থায় আছে। আমার বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালাম চুল মুবারকের মধ্যে মুজিজা আছে, আছে না? নবীজি যখন জমিন চুল মুবারক আনিতা সাহাবায়ে কেরাম হল দাঁড় হইতা চতুর্দিকে হইয়া আল্লাহর হাবিবের চুল মুবারক মাটিতে ভরতে দিতা, লইলিতা গরনিয়া আমানত হিসাবে রাখতাম। যখন কোনো বেমারি আইতা আবার বাদে ওলা গ্লাসও পানি লইতা মটকাত লইয়া নবীজি চুল মুবারক ভিজাইয়া ও পানি দিতা। খাবার লগে লগে মানুষের বেমার নিয়ামত আল্লাহ শিফা নিয়ামত দিব দিলেইতে হো না, সুবহানাল্লাহ। আপনার চুল একসা দিয়া খাবাই আর এটা উমস্তল দিব হাঁটাল যারা হলটা বুঝাইছে ওলা হলটা দিব দিব না। নবীজি নূরের নবী, মায়ার নবী। আমার বুজুর্গান আল্লাহর হাবিবের হুসন মুবারকের মধ্যে মুজিজা আছে, খুন মুবারকের মধ্যে মুজিজা আছে। আল্লাহ আমার নবীর রূপ মুবারকের মধ্যে মুজিজা দিয়া দিলাইছ। এত মুজিজা, এত মুজিজা। এর কারণে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মুজিজা দেখিয়া তাই জমিন নবীর বিবাহ করিলেছেন, সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স হল 40 বছর। আমার নবীর বয়স হইল মাত্র 25 বছর। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিলাওয়াত করতে বলাইতা, বিকালে আয়া হিসাবটা পুরাপুরি দিলাইতা। আল্লাহর হাবিবের ব্যবহার দেখিয়া হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের জন্য আপনারা শক্ত হয়ে যান। এই নবী নূরের নবী। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর অলৌকিক মুজিজা হল দেখিয়া নবীর বিবাহ করিলেন। আরবের মাঝে তো ধনী পরিবারের মহিলা ইসলামা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন দ্বীন ইসলাম কবুল করিলেন তখন সমস্ত ধন দৌলত আল্লাহর হাবিব দ্বীন ইসলামের জন্য বিলীন করে দিলেন। এর কারণে নবীজি মা খাদিজাতুল কুবরারে বেশি মায়া করে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা
সারারে নবীজি জমিন বেশি বেশি মায়া করতা, সারারেও মায়া করতা, কিন্তু মা খাদিজাতুল কুবরার জন্য নবীজির আলাদা মায়া আসলো। কিলা মায়া? মা খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য জমিন যে ত্যাগ স্বীকার করছে, অন্য কোন মানুষ জমিন হইলা ত্যাগ স্বীকার করছে না। কত মায়া করছেন নবীজি। নবীজি যখন হিজরতের সময় গারে সুর গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর নবীজি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর লাগি খানি দিকে যাইতা। এখন তো মক্কা মদিনার রাস্তা ভালো হয়েছে, রাস্তা হয়েছে, বিশ্ব রোড হয়েছে, গাড়ি দৌড়া। এই সময় কিন্তু এরা সুবিধা আছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব আলাইহিসসালামের জন্য যখন খানা লইয়া যাইতা, আল্লাহর হাবিবের খানা খাওয়াইতা। একদিনের ঘটনা হইল, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটি হাঁটি যায়, যাইতে সময় বড় কষ্ট লাগে, বেখয় হইয়া যায়। আল্লাহর হাবিবের জন্য দেখছ, দেখার লগে লগে নবীজি মুস্কুরানি হাসি দিলাম। তানি ওলা বেখয়া কষ্ট করি করি যাইতে দেখিয়া নবীজি মুস্কি হাসি দিছ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন আরম্ভ করে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য খানা লইয়া আইয়া, আমি বড় কষ্ট করি আইয়া, আমার হাতটা দেখে আপনি নবীজি হাসয়। রাসূলুল্লাহ ফরমায়, ও খাদিজা, তোমার হাতটা দেখে আমি হাসিয়ার না, আমিও কারণে হাসিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর খুশি হইছে, আল্লাহ তোমার সালাম পৌঁছাইছে। সুবহানাল্লাহ। কোথার লাগে আমি খুশ হইয়া তোমার উপরে আমি হাসি, আর যে আল্লাহ তোমার সালাম পৌঁছাইছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفسكم وأهليكم نارا إلى آخر الآية। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হন, এই জমিনের মধ্যে তুমি চাই তোমাদের নফসে দুজখের আগুন থেকে বাঁচাইলাও। أنفسكم وأهليكم نارا, তুমি তোমার নফসরে জমিনের দুজখের আগুন থেকে বাঁচাইলাও, আর তোমার আহল পরিবার পরিবারের প্রয়োজন যারা তাদের দুজখের আগুন থেকে তুমি বাঁচাইলাও। وقودها الناس والحجارة, আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুজখের মধ্যে আল্লাহ ইন্ধন দিবা, মানুষ এবং পাথরের মাধ্যমে আল্লাহ ইন্ধন দিবা। কিয়ামতের দিন আল্লাহ দুজখ মানুষ আর পাথরের দ্বারা আল্লাহ ইন্ধন দিবা। এর কারণে আমরা দুজখরে ডরাইতাম না নিসাব। আইজ আমরা ওয়াজ হইরে দেইছি না, আল্লাহ আমার শরীরের লাগি দুজখের আগুন হারাম করিলাম, সারা কথা আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা লাগি জান্নাত ওয়াজিব করে দেব, আল্লাহুম্মা আমিন। মায়ান জওয়ান হল এই জমিন আমরা চাই না, একদিন বিদায় নেব না। আইজ দেখুন চিন্তা করি, আপনার লগর বহু জওয়ান এই জমিনও নাই, অন্ধকার খবর, বহু জওয়ান অন্ধকার খবর। এরা আর কিয়ামতের আগে জমিনও আইবেন আর চলবেন। আবার বন্ধু, কিয়ামতের দিন সারা মানুষ কবর তলে নিজ নিজ কবর থেকে উঠে হাসরের ময়দানে দৌড়াইব। এমন এক ময়দানে হাসর বাইরের মাথার উপরে সূর্যের তেজ থাকবো, কোন ছায়া থাকবে না। এক ছায়া থাকবো যেটার নাম হল আরশ আজিমের ছায়া। আরশে আজিমের ছায়া, সেই আরশে আজিমের ছায়ার নিচে মাত্র 7 ধরনের মানুষের জায়গা হইবা, আর কোন মানুষের জায়গা হইত। ওই ময়দানে আসর নবীজি গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করব আল্লাহ দরবার। আল্লাহ নবীর সুপারিশ কবুল করব। সুবহান
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লোকে ওলা মায়া মহব্বত আছে কিলা 63 বছরের জীবন হয়েছে একটা মুহূর্ত সেকেন্ড উম্মতের বলিছে না এখানে দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত নবীজি উম্মতের বলিছে আমার বুজুর্গান উম্মতের লোকে নবীর মায়া ও পরিমাণ মায়া মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির খেদমতে উপস্থিত বাইরে ইয়া ফরমাইনা সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মালাকুল মউত আজরাইল আপনার সামনে হাজির ইয়া রাসূলুল্লাহ যদি আমারে পারমিশন দেন আমি আজরাইল আপনার হুজরা মুবারক ঢুকতাম আর যদি পারমিশন দেন না আমি আজরাইল আপনার হুজরা মুবারক ঢোকা সম্ভব হবে না হইলা আইও যাওয়ার বাদে হইলা খিদা বলে আল্লাহর হুকুম হইছে যদি আপনার ইচ্ছা হয় জমিনের তাখতা তাহক আর যদি ইচ্ছা হয় জমিন তো বিদায় নিবা আপনার পবিত্র রূহ মুবারক আমি লইয়া যাইতাম ও না সুবহানাল্লাহ নবীজি কন্দন আরম্ভ করছে আল্লাহ জানাই না জিবরাইল যাও আমার হাবিবের হইও আমি আল্লাহ তাই যদি রাজি তখন আরশ আযমত ডাইন পার্শ্বে তার কবর দিলাই সুবহানাল্লাহ আমার বদরেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে আয়া উপস্থিত হয়ে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আমরা জমিন খামদিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কইছে আপনার কবর শরীফ বসে আজমর টাইম সেইকে দেবইব রাসূলুল্লাহ ফরমাইলেন ও ভাই জিবরাইল আমি রাসূলুল্লাহ আল্লাহ আরশে আজমর টাইম পারছে আমার কবর দিবা আমার গুনাহগার উম্মত যখন মেমটিলারিতা মারা যাইবা আমার মেমটিলার উম্মত কবর কোন জায়গায় হইব ইয়া রাসূলুল্লাহ তার জায়গা তো তার মেমটিলা ভারতের মানুষ ভারত যাইন যেন আসুন তার মহল্লা বা যার যেন মাটির লগে সম্পর্ক আছে ও জায়গা নবীজি ফরমাইলেন ভাই জিবরাইল আমি আল্লাহর আরশে আজিম পছন্দ করি আল্লাহ আমার নবীর উম্মত জমিনের মধ্যে ঘুমাইবা আমি রাসূলুল্লাহ জমিনে তাকবরে আমার উম্মতের উপর যদি কোনো মুসিবত আই যায় আমি মদিনা শরীফে সাইয়্যিদ হরম পাওয়া সুবহানাল্লাহ কত মায়া নবীজি দুনিয়া থেকে বিদায় নিছে আল্লাহর হাওলা করি আমরা কবর শরীফ রাখার বাদে দেখা যায় নবীজি ঠোঁট মুবারকের লড়াচড়া করে খান লাগাইছে নবীজির মুখ মুবারক লাগানির বাদে শুনোই রব্বি হাবলি উম্মতি উম্মতি আল্লাহ আমার গুনাহগার উম্মতিরে আপনি মাফ করে দাও সুবহানাল্লাহ যে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার বাদেও উম্মতিরে ভুলিছেন না ভাই উম্মতিরে ভাউলিছেন এত মায়ার নবী এই নবীর লগে যদি মানুষের মায়া মহব্বত প্রেম ভালোবাসা হয়ে যায় আল্লাহর বান্দা শরীরের জন্য দুজখের আগুন হারাম হয়ে যায় সুবহানাল্লাহ আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী এনার নাম হইল হযরত আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুল আপনার লম্বা লম্বা এমন লম্বা চুল হইল সাহাবায়ে কেরাম হলে জানাইল আবু মাহযুরা তোমার চুল তো লম্বা এই চুল তুমি জমিনের মধ্যে কাটিলা খাটই না চুল অত লম্বা চুল হয়েছে খাটই না আমরা চুল লম্বা হইলে খাটি না কেউ সুন্নতি রাখুন আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুল খাটই না বারবার তারে জানানি হয় খাটো শেষ সময় হযরত আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল ভাইয়া আমি আবু মাহযুরা চুল আমার জমিনে তৈতাম না কোন কারণে এই চুল আমি কবর লইয়া যাইব আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার চুল ধরি আমার লাজাবটা মাসলা ওলা দেখা মাসলা
আল্লাহর হাবিবের হাত মুবারক আমার চুলে লাগছে, আমি আবু মনসুর রাসূল আপনার চুল রাখতাম না। এই চুল আমি কবর লইয়া যাইমু, ফিরিস্তা আমার সামনে আইবা, আইয়া সওয়াল করবা, হইমু ফিরিস্তা হল আমি কিচ্ছু আনছি না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমার চুলো তার হাত মুবারক লাগাইছিল, ও চুল লইয়া আমি কবর হয়েছি, আল্লাহ আমার কবর শান্তির কবর বানাইবা। সুবহানাল্লাহ। নবীর সাহাবীর এত বিশ্বাস। আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিন আল্লাহ কোরআন শরীফে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বান্দা বান্দী, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী যখন এই জমিনের মধ্যে যখন আমার দরবারে সাহায্য চাইবাই, তখন নামাজ এবং সবরের মাধ্যমে আমার দরবারে সাহায্য চাইলাম। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, যারা ব্যবহার করিয়া মুসিবতের মাঝে পড়িয়া, সমস্যার মধ্যে পড়িয়া, বিপদের মাঝে পড়িয়া সবর করবা, ধৈর্য ধারণ করবা, আমি মনে রব্বুল আলামিন তাদের সঙ্গে আছে। সুবহানাল্লাহ।